প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা 5 নিয়ে আলোচনা করব। শিক্ষণ অভিজ্ঞতা 5-এর সেশন নম্বর 1-এ আলোচনা করব। দেখো, সেশন নম্বর 5-এ হচ্ছে তোমাদেরকে একটি ভ্রমণ পরিকল্পনা করতে বলা হবে, অর্থাৎ একটি ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে বলা হবে আর কি। এবারে আমরা বন্ধুর সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করব। বন্ধুর সাথে বেড়াতে যেতে কার না ভালো লাগে। নতুন অনেক কিছু একসাথে দেখা হয়, নতুন ধরনের খাবার খাওয়া হয়, অনেক মজার অভিজ্ঞতা হয়। কিন্তু এই মজার সবই মলিন হয়ে যেতে পারে যদি আমাদের যাওয়া এবং আসার পরিকল্পনাটি ঠিকমতো না হয়। তো চিন্তা ভাবনা করো যে আমরা যদি কোথাও বেড়াতে যাওয়ার চেষ্টা করি বা বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা করি এবং তার যদি পূর্ব পরিকল্পনা না করি যে সেখানে যাব কিভাবে, কত টাকা লাগবে, কোথায় কোথায় আমরা ঘুরবো, কিভাবে ফিরে আসব, তো এগুলো যদি আমরা পরিকল্পনা না করি তাহলে কিন্তু একটা বড় রকমের দ্বিধায় আমরা পড়ে যাব ঘুরতে গিয়ে। যেমন ধরি, বেড়াতে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম ঠিকই, কিন্তু আমাদের যাওয়ার বাস, ট্রেন, লঞ্চটি সময় মতো ধরতে পারলাম না। তখন খুব মন খারাপ হবে। এমনও হতে পারে আমাদের বেড়াতে যাওয়াটাই আর হলো না। তাই বেড়াতে যাওয়ার আগে সব সময় পরিকল্পনাটা ভালো করে নিতে হবে। আর এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা এটাই হাতে কলমে করব। আমরা বন্ধুর সাথে ভ্রমণের একটি পরিকল্পনা করব। কিছু ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমরা এই পরিকল্পনা দিয়ে এগিয়ে যাব। দেখো, সেশন 1, খেলতে খেলতে শ্রেণীতে ভ্রমণ। ভ্রমণ পরিকল্পনা করার আগে এই সেশনে আমরা একটি খেলা খেলব। খেলাটির নাম খেলতে খেলতে শ্রেণীতে ভ্রমণ। নাম শুনে বোঝা যায় খেলাটি শ্রেণীকক্ষে খেলতে হবে, তবে চাইলে শ্রেণীর বাইরেও খেলা যাবে। খেলাটি খেলার পদ্ধতি পরের পৃষ্ঠায় নিচের ঘরে দেওয়া আছে। অর্থাৎ দেখো, এখানে খেলার নিয়ম দেওয়া আছে। একটা হচ্ছে কি, খেলার প্রথম কাজ হলো একজন সহপাঠী পছন্দ করা যে ভ্রমণ সঙ্গী হবে। অর্থাৎ খেলার প্রথম কাজ হচ্ছে তোমার একজনকে সিলেক্ট করতে হবে যে তোমার কি হবে, সঙ্গী হবে, ভ্রমণ সঙ্গী হবে। একটা জোড়ায় কাজ বলতে পারো। ভ্রমণ সঙ্গী নির্ধারণ হয়ে গেলে শিক্ষক যেখানে দাঁড়াতে বলবেন আমাদের সবাইকে সেখানে দাঁড়িয়ে যেতে হবে। এবার শিক্ষক তোমাদের স্কুলের মাঠে অথবা বারান্দায় নিয়ে যাবেন এবং সেখানে পাশের চিত্রের মতো ঘর এঁকে দেবেন। অর্থাৎ এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই ধরনের যে ঘর, আলাদা আলাদাভাবে ঘর অঙ্কন করবে। অঙ্কিত ঘরগুলোর সামনের দিকে শুরু এবং পেছনের দিকে শেষ লিখে বৃত্ত এঁকে দিবেন। এই যে এইভাবে আমাদের ভ্রমণ সঙ্গীকে সাথে নিয়ে শুরুর ঘর থেকে নিজের পছন্দ মতো কয়েকটি অঙ্কিত ঘর অতিক্রম করে শেষের ঘরে আসতে হবে। অর্থাৎ এখান থেকে শুরু করে ভ্রমণ করে করে এইখানে বা আমার পছন্দ মতো যেখানে খুশি গিয়ে একেবারে গিয়ে শেষ অংশে আমার আসতে হবে। আমরা ভ্রমণ শুরুর জায়গা থেকে খেলা শুরুর সময় জোরে বলবো শুরু এবং ভ্রমণ স্থানে পৌঁছানোর পর জোরে বলবো শেষ। এবার নিচের চিত্রের মতো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের অতিক্রম করা সবগুলো ধাপ লিখে শিক্ষককে দেখাও। অর্থাৎ এই যে শুরু, এখান থেকে শুরু করার পর তুমি যেই যে ধাপে গিয়েছো, ধরো যে আমি শুরু থেকে 1-এ গেলাম, সেখান থেকে 6-এ, 6 থেকে 8-এ, 8 থেকে শেষ, এই ধাপগুলো এক এক করে কি শিক্ষককে ধাপে ধাপে লিখে দিতে বলা হয়েছে। খেলাটি থেকে আমরা কি কিছু বুঝতে পারলাম? হ্যাঁ, খেলাটি থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভ্রমণ পরিকল্পনাটিতেও কিছু ধাপ থাকবে। অর্থাৎ আমরা যে বাসা থেকে বের হয়ে ভ্রমণ করতে যাব কোথাও, এখানে কি হবে, অবশ্যই একটা নির্দিষ্ট ধাপ বা পরিকল্পনা থাকবে এবং আমাদের তা চিহ্নিত করতে হবে। শুধু ভ্রমণ কল্পনাতেই যে ধাপে ধাপে কাজ হয় ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের আশেপাশে যে কাজই দেখি তার কিছু ধাপ আছে এবং এই ধাপ মেনেই সকল কাজ হয়। আমরা আমাদের আশেপাশে যে সকল ডিজিটাল যন্ত্র দেখতে পাই সে সকল যন্ত্র কিন্তু এই ধাপ মেনে কাজ করে। অর্থাৎ আমরা যে এই যে কম্পিউটার চালাচ্ছি, এই কম্পিউটারের কিন্তু একটা নির্দিষ্ট ধাপে কমান্ড দেওয়া থাকে।
যখন আমি কোনো কিছু করতে যাই এই কম্পিউটারে বা কোনো ধরনের কোনো যন্ত্রে, ওটার কিন্তু নির্দিষ্ট একটা ধাপ মেনে দেওয়া থাকে। ডিজিটাল যন্ত্র ছাড়াও আশেপাশের সব কাজেই ধাপ মেনে হয়। যেমন বাড়িতে কোনো সদস্য রান্না করছে, রান্না করতে গিয়েও কিন্তু সে ধাপে ধাপে রান্না করছে। প্রথমে কি করে সে? গ্যাস স্টোভটা অন করে, এরপর চুলা জ্বালায়, এরপর হচ্ছে ধরেন যে কেউ যদি কোনো কিছু সেদ্ধ করতে চায় তাহলে কি করে? প্রথমে পানিটা হচ্ছে গরম করার জন্য উপরে দেয়, তারপরে সেই জিনিসটা কি সেদ্ধ হয়ে যায়, এরকম। তো ধাপে ধাপে হয়। আবার কেউ যদি গান পরিচর্যা করে, সেক্ষেত্রে কি হয়? তাকে অবশ্যই কিছু নিয়ম, কিছু ধাপ পালন করতে হয়, তার অবশ্যই কিছু নিয়ম নীতি পালন করতে হয়, সেটাই বলা হয়েছে। রান্না করার সময় আগে চুলা জ্বালাতে হয়, তারপর হাঁড়ি বসাতে হয়, তারপর সেই হাঁড়িতে কিছু একটা রান্না করা হয়। আবার বাড়িতে হারমোনিয়াম বাজানোর সময় কিন্তু ধাপে ধাপে একটার পর একটা চাবিতে চাপ দিতে হয়, তা না হলে ঠিক সুরটাই বেজে উঠবে না। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে সুর, যেটা আমরা পেতে চাইতেছি, সেটা কিন্তু কি বেজে উঠবে না। আবার রাস্তায় যে রিক্সা চলে, তাতেও কিছু ধাপ আছে। রিক্সা চালানোর জন্য প্রথমে রিক্সার হাতল ধরেন রিক্সা চালক, তারপর রিক্সায় বসেন, তারপর রিক্সার প্যাডেল ঘোরান ইত্যাদি। তাহলে আমরা দেখি যে আমাদের জীবনের প্রতিটা কাজই নির্দিষ্ট ধাপ মেনে হয়ে থাকে। একে কম্পিউটারের ভাষায় কি বলে? অ্যালগোরিদম। একে কম্পিউটারের ভাষায় কি বলে? অ্যালগোরিদম বলে। আমাদের চারপাশে সব কিছু লক্ষ্য করলেই আমরা তা বুঝতে পারবো। আমাদের শুধু সব কিছুই কীভাবে একটার পর একটা হচ্ছে তা বুঝতে হবে, তাহলে অ্যালগোরিদম আমরা বুঝতে পারবো। আগামী সেশনের প্রস্তুতি। বাড়ি থেকে বিদ্যালয়ে আসার সময় আমার ধাপে ধাপে যে কাজগুলো করে বিদ্যালয়ে আসি, তা নির্ধারিত স্থানে লিখে নিয়ে আসি। এই যে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার যে ধাপগুলো রয়েছে, তুমি যে ধাপগুলো অতিক্রম করো, সেগুলো এইখানে লিখে নিয়ে যেতে বলা হয়েছে। তো এটির একটা নমুনা সমাধান আমরা দেখে নেই। তো দেখো, বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা কি কাজগুলো করি, বা তোমরা যে স্কুলে যাও সেক্ষেত্রে তোমরা কি কাজ করো বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ক্ষেত্রে? এখানে হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, তোমরা আরও বেশি লিখতে পারো, সমস্যা নেই। ঘুম থেকে ওঠা, আমরা কি করি? ঘুম থেকে উঠি, এরপর কি করি? হাত মুখ ধুয়ে ধুয়ে নেই, বা আমরা নিজেদেরকে রেডি করার জন্য অনেকে গোসলও করে। সো তোমরা লিখতে পারো। এরপর 3 নম্বরে হচ্ছে বিদ্যালয়ের কাপড় পরিধান করা, অর্থাৎ বিদ্যালয়ে আসার জন্য আমার যে বিদ্যালয়ের পোশাক, আমার যে ইউনিফর্ম, আমি সেটা পরি। এরপর আমার ব্যাগ গোছানো, অনেকেই ব্যাগ রাত্রেই গুছিয়ে রাখে, তো তার ক্ষেত্রে হয়তো ব্যাগ গোছানো নাও থাকতে পারে। এরপর কি করা? এরপর ব্রেকফাস্ট করে অনেকেই। ব্রেকফাস্টটা তো অবশ্যই দিতে হবে, এখানে দেওয়া নেই, তোমরা চাইলেই দিতে পারো। এরপর হচ্ছে বাসা থেকে বের হয়ে রিক্সা ওঠা, এরপর বিদ্যালয় গেটে নামা এবং শ্রেণীকক্ষে প্রবেশ। এই কয়েকটি ধাপ অনুসরণ করে কি হয়? তুমি তোমার বাসা থেকে বিদ্যালয়ে প্রবেশ করো। এইটা এই জায়গায় লিখতে পারো, বা তুমি তোমার মতো সাজিয়ে লিখতে পারো। আমি জাস্ট ধারণাটা দিলাম যে কিভাবে লিখতে হবে। ঠিক আছে? তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমার যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আমাদের ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা এই ধরনের আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট, শিক্ষামূলক নিউজ পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্ট গ্রুপে যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।